দেখো আজকের ক্লাসের প্রথম অঙ্ক, বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের যোগফল ও গুণফল যথাক্রমে 1/4 এবং -1 হলে রাশিমালাটি নির্ণয় করো। এগুলো থাকে শর্ট প্রশ্নের জন্য, জন্য। এখানে বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের যোগফল আর গুণফল দেওয়া আছে। ভালো লক্ষ্য রাখবে, এখানে দুই ধরনের আসে, শূন্য দুটো দেওয়া থাকে অথবা শূন্য দুটির যোগফল আর গুণফল দেওয়া থাকে। তো ফার্স্ট কি দেওয়া আছে? যোগফল আর গুণফল দেওয়া আছে। তো এটা সলভ করার জন্য ফার্স্ট লিখবে যে শূন্যদ্বয়ের যোগফল। দেখো শূন্যদ্বয়ের যোগফল, তো আমরা জানি যদি শূন্যগুলিকে আমরা আলফা এবং বিটা ধরি তাহলে হয় আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এখন দেখো অ্যাকচুয়ালি শূন্যদ্বয়ের যোগফলের সূত্র ছিল কি? -b/a, কিন্তু এখানে -b/a লিখবে না, কারণ কি যোগফল তারা দিয়ে দিয়েছে। এখানে শূন্যদ্বয়ের যোগফল দেওয়া আছে কত? 1/4। আর লক্ষ্য রাখবে এখানে লেখাটা যেভাবে থাকবে ওই সিকোয়েন্সে তার আনসারটা আসবে। যোগফল ও গুণফল, তার মানে প্রথমটা হবে যোগফল, তারপরটা হবে গুণফল। যদি উল্টা লেখা থাকে গুণফল ও যোগফল, তাহলে প্রথমটা গুণফল, তারপরটা যোগফল। বুঝলে কি না? লাইনটা একদম কেয়ারফুলি পড়বে, তারপর আনসার লিখবে। যোগফল দেওয়া আছে কত? 1/4। দেখো 1/4। শূন্যদ্বয়ের গুণফল, নেক্সট গুণফল। গুণফল মানে কি? আলফা ইনটু বিটা, আলফা ইনটু বিটা দেওয়া আছে -1 লিখে নিলাম। এখন তারা বলেছে রাশিমালাটি নির্ণয় করো। বুঝলে? দেখো সুতরাং রাশিমালাটি হলো, বলো তো রাশিমালার সূত্র কি ছিল? x স্কয়ার মাইনাস ব্র্যাকেটে আলফা প্লাস বিটা ইনটু আলফা, হ্যাঁ বাইরে ইনটু x তারপরে প্লাস আলফা বিটা। x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা। এখানে মান দেওয়া আছে ইকুয়াল টু x স্কয়ার x বসিয়ে দাও, মাইনাস আর মাইনাস। আলফা প্লাস বিটার মান দেওয়া আছে কত? 1/4 দেওয়া আছে, 1/4 বসালে ইনটু আছে x প্লাস আলফা ইনটু বিটা মানে কি? গুণফল। কত আছে এখানে? -1, তো -1 লিখবে ইকুয়াল টু x স্কয়ার লিখলে -1 ইনটু x কত হয়? x, নিচে আছে 4 প্লাস আছে -1। কিন্তু মনে রাখবে যদি এতটুকু করার পর ফ্র্যাকশনে কোনো নাম্বার থাকে, এখানে ফ্র্যাকশন আকারে কি আছে? 4 আছে। ফ্র্যাকশনে যা থাকবে নিচেরটা, এই সংখ্যাটা দিয়ে সবটাকে ইনটু করে দেবে, পুরোটাকে। 4 দিয়ে ইনটু কত আসে? 4 ইনটু x কত হবে? 4x স্কয়ার মাইনাস, আর এখানে ইনটু করলে 4 ইনটু x বাই 4, তাহলে 4 4 চলে যায়, 5 হলো একটা x মাইনাস 4 ইনটু 1 কত হয়? 4 1 যা 4, তাহলে 4x স্কয়ার মাইনাস x মাইনাস 4, এটা হলো তার আনসার। এ হলো রাশিমালা নির্ণয় করার সূত্র। এবং এই রুলস কাজে লাগিয়ে এই ধরনের যতগুলো অঙ্ক আসে, মানে যোগফল বা গুণফল অথবা গুণফল বা যোগফল দেওয়া থাকলে ফার্স্ট লিখবে যোগফল, তারপর গুণফল, তারপর এই সমীকরণটা লিখবে, লেখার পর মানগুলো বসিয়ে দেবে, উত্তর চলে আসবে। হ্যাঁ উপরে এক্সট্রা গুণ হয়েছে নাকি? -x কোন এক্সট্রা? x বাই 4 নিস এই জায়গাটা হ্যাঁ x 1/4 ইনটু x, 1 হলো উপরের সংখ্যা, 4 হলো নিচের সংখ্যা, ইনটু x। এখানে x কি উপরে না নিচে? নিচে কত আছে? 1 আছে, তো x এর সাথে ইনটু 1 হয়, তাহলে 4 x1 যা x, 4 1 যা 4, তো x কেন নিচে 4 সাথে ইনটু হবে, শুধু উপরে x হলো উপরে আর 4 হলো নিচে, তার জন্য এটা হয় না। স্যার ওখানে যদি 1/2 থাকতো? কোনখানে? যদি এখানে 1/2 থাকতো, নিচে 2 আছে তো, তাহলে সবটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ইনটু করতাম, মানে এলসিএম করতে, মানে এক কথা নিচে যে সংখ্যাটা থাকে ওইটা দিয়ে সবটাকে ইনটু করতে হয়। কোন ক্ষেত্রে যদি এমন আসতো, তারপর তোমরা দেখে দিই এটা x স্কয়ার, যদি এরকম আসে না, যদিও আসে 1/4x প্লাস 2/3, ধরে নাও যে এরকম দিল, তোরা এরকম আছে, তো এই ক্ষেত্রে তো শুধু 4 ছিল, তাই আমরা 4 দিয়ে সবটাকে ইনটু করেছি, তাই না? তো এই ক্ষেত্রে কি আছে? 4ও আছে আর 3 আছে, তাহলে কি করব? নিচের যে সংখ্যাগুলো আছে তাদের এলসিএম বের করে নেব। বলতো 4 এবং 3 এর এলসিএম কত হয়? 12 হয়। সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা 12 দিয়ে ইনটু করে দেব।
মানে কি হবে 12 দেখো 12x স্কয়ার মাইনাস এখানে দেখো ইনটু 12 হবে তো 12 কে 4 থেকে কত হয় 3 হয় না তো 3x প্লাস এখানে 12 হবে 3 দিয়ে 12 কে কাটলে 4 আসে 4 2 কত হয় 8 এইভাবে হতো যদি এরকম থাকে বুঝলে নেক্সট নাম্বার 2 কোশ্চেন পড়ো দেখি কি বলেছে বহুপদ রাশিমালার শূন্যদ্বয় যথাক্রমে -2 ও -5 হলে বহুপদ রাশিমালাটি নির্ণয় করো এখানে কি দেওয়া আছে শূন্যদ্বয় দেওয়া আছে মানে আলফা আর বিটার মান দেওয়া আছে তাই তো তাহলে ফার্স্ট সেম আগে মতো লিখবে শূন্যদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা এর আগে যোগফল দেওয়া ছিল ডাইরেক্ট বসিয়েছি এখানে দেওয়া নেই আলফা আর বিটার মান দেওয়া আছে এই শূন্যদ্বয় দেওয়া আছে মানে কি প্রথমেরটা হলো আলফা -2 প্লাস চিহ্ন আর প্লাস চিহ্ন দিলে বিটা বিটা কত এখানে -5 দুটো চিহ্ন পরস্পর চলে আসলো ব্র্যাকেট দেবে ইকুয়াল টু -2 এর -2 প্লাস মাইনাসে মাইনাস 5 এর 5 প্লাস মাইনাস মাইনাসে কি হয় প্লাস 7 আর বড় সংখ্যা হলো 5 তার আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম কত -7 মানে এক কথায় যোগফল দেওয়া থাকলে দেওয়া থাকবে আর শূন্য দেওয়া থাকলে আমরা যোগফল বের করব ফার্স্ট নেক্সট গুণফল আলফা ইনটু বিটা মানে আলফা কত -2 -2 ইনটু বিটা হলো -5 ইকুয়াল টু মাইনাস আছে প্লাস 5 2 আর 10 পেয়ে গেলাম গুণফল এখন আগের মতই যে রাশিমালাটি হলো সেম সূত্র x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস দেখো আলফা প্লাস বিটা মানে কত রে -7 তো -7 ব্র্যাকেট লিখবে না হলে দুটো সিম্বল পাশাপাশি হয়ে যায় ইনটু x এর x প্লাস এর প্লাস আলফা ইনটু বিটা কত 10 তো পরের লাইন x স্কয়ার মাইনাস আছে কি হয় প্লাস 7x প্লাস 10 এটা হলো সমীকরণটা নেক্সট নাম্বার 3 2x স্কয়ার প্লাস 8x মাইনাস 6 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় আলফা ও বিটা দেখো এখানে দেওয়া আছে শূন্যদ্বয় আলফা এবং বিটা হলে নিচের কোনটি সঠিক মানে এটা এমসিকিউ ফার্স্ট দেওয়া আছে আলফা প্লাস বিটা লেস দেন আলফা বিটা মানে কি যোগফল গুণফল থেকে ছোট আর রোমান 2 দেওয়া আছে আলফা প্লাস বিটা গ্রেটার দেন আলফা বিটা মানে যোগফল গুণফল থেকে বড় আর 3 নম্বর দেওয়া আছে দুটোটা সমান হবে তো ফার্স্ট তোমরা চেক করবে তার জন্য ডিটেইলসে লেখা দরকার নেই এমসিকিউ থাকবে এগুলি ফার্স্ট কি আলফা প্লাস বিটা মানে কি শূন্যদ্বয়ের যোগফল তাহলে শূন্যদ্বয়ের যোগফল কি হয় আলফা প্লাস বিটা মানে কি হয় -b/a হয় তাই তো আবার দেখো মাইনাসের মাইনাস দিলাম b b কোটাকে বলে আমরা x এর সহগ x এর সহগ তো আছে +8 তাহলে এটি লিখব আর নিচে হলো a মানে x স্কয়ারের সহগ কত আছে এটা 2 কাটলে কত হয় 4 চলে আসলো -4 তাহলে আলফা প্লাস বিটা পেলাম -4 তারা বলেছে আলফা বিটা তাহলে আলফা বিটা বের করি আমরা আলফা ইনটু বিটা মানে c বাই a হয় c কত এখানে -6 এ কত 2 কাটলে কত হয় 3 তাহলে -3 আবার বলো তো -4 আর -3 কি সমান সমান না যেহেতু সমান না এটা তো হবে না বাদ চলে গেল আবার -4 এবং -3 এর মধ্যে বড় কে ছোট কে -3 বড় কারণ মাইনাসের যত ছোট সংখ্যা সে তত বড় হয় তাহলে -3 কার থেকে আসে আলফা ইনটু বিটা থেকে আসে তো এই দুইটা অপশনের মধ্যে কোন অপশনের মধ্যে আলফা ইনটু বিটা গ্রেটার দেন দেওয়া আছে এক নম্বরে এই যে আলফা ইনটু বিটা গ্রেটার দেন এই চিহ্নটার মুখটা যদি থাকবে সে বড় তো আলফা ইনটু বিটা মানে কত -3 এটা মিললো অপশন নাম্বার 1 হবে সঠিক উত্তর নেক্সট পরের কোশ্চেন লেখো x স্কয়ার -4x প্লাস 1 বহুপদ রাশিমালাটির শূন্যদ্বয়ের যোগফল ও গুণফল নির্ণয় করো পারবে কিনা
যোগফল ও গুণফল নির্ণয় করো। কিভাবে করবে এটা? ঘড়ি ধরা দরকার নেই, বলেছে যোগফল আর গুণফল নির্ণয় করতে, সহজ হিসাব। alpha plus beta 0.2 minus যোগফল। সূত্রগুলি মুখস্থ রাখবে, কারণ সূত্র ছাড়া আমরা করতে পারবে না। যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ। মান বসিয়ে দাও, চলে আসবে। মাইনাসের মাইনাস, বি বলতে কাকে বলি আমরা? এক্স এর সহগ। এক্স এর সহগ কি আছে? -4 আছে, -4 আসবে, -4। নিচে এ, এ মানে হলো x স্কয়ার এর সহগ। x স্কয়ার সাথে কিছু আছে কি? নেই না, মানে 1। নিচে 1, উপরে মাইনাস মাইনাসে প্লাস 4 এর 4, মানে কত হয়? 4। তাহলে 0 এর যোগফল হয়ে গেল 4। সো এই জায়গাটা একটু বুঝছিলাম এই মাইনাসটা কোন পার্টটা? 0 এর যোগফল ছিল -b বাই, এটা ছিল ফর্মুলাতে। ওকে, নেক্সট মাইনাসের মাইনাস লিখলাম। আবার বি, বি বলতে আমরা কি বুঝি রে? বি হলো x এর সহগ। x কোথায় আছে? ইকুয়েশন মধ্যে এখানে আছে, তো তার সহগে কি আছে? কি আছে এটা? 4 না, -4 আছে। যে কোনো সংখ্যা লেখার আগে তার চিহ্ন লিখতে হয়। -4 আছে, তাহলে বি এর জায়গায় লিখলাম -4। দুইটা চিহ্ন পরস্পর হয়ে গেছে, তার জন্য ব্র্যাকেট ইউজ করলাম। করলাম মাইনাস মাইনাসে প্লাস 4 এর 4, নিচে 1 ছিল, আর নিচে 1 লিখতে হয় না, তাহলে আনসার চলে আসলো তো 4। নেক্সট বলেছে গুণফল, 0.2 এর গুণফল। 0.2 এর গুণফল, দেখো 0.2 এর গুণফল মানে কি? আলফা ইনটু বিটা। আলফা ইনটু বিটা সূত্র ছিল c বাই a, আর c মানে ছিল ধ্রুবক পদ, মানে লাস্টেরটা। কত ছিল এটা? 1। আর এখানে এ কত? 1ই হয়, 1 বাই 1 কত আসে? 1 চলে আসে। এ হলো 0.2 এর যোগফল এবং গুণফল। খুব সহজ, সবসময় করো, কিন্তু শর্ট কোশ্চেন আসলে গাবে যাবে। আর px যেটা বলে নেক্সট নাম্বার 5, কোশ্চেন লিখো। x স্কয়ার মাইনাস x মাইনাস x স্কয়ার মাইনাস x মাইনাস ব্র্যাকেটে 2k প্লাস 2, 2k প্লাস 2 বহুপদ রাশিমালাটির একটি শূন্য, একটি শূন্য 2 হলে k এর মান কত? দেখো এই ক্ষেত্রে বহুপদ রাশিমালা দেওয়া আছে এবং তার একটা শূন্য দেওয়া আছে। মনে রাখবে, যেখানে শূন্য লেখা আছে এখানে বীজও লেখা থাকতে পারে। যেখানে শূন্য আছে এখানে বীজ লেখা থাকতে পারে। মানে শূন্য বা বীজ যাই বলুক না কেন, একটা মান দেওয়া আছে, বলেছে এখান থেকে k এর মান নির্ণয় করতে। k হতে পারে, p হতে পারে, m হতে পারে, মানে আননোন অ্যালফাবেট যেটা আছে ওটা বের করতে বলেছে। করার সিস্টেম হলো ফার্স্ট ধরে নেবে। দেখো ধরি, বলো তো এই ইকুয়েশনে কি x না p না k না কার ইকুয়েশনটা? px এই ইকুয়েশনটা x এর। ধরি px সবটা সমীকরণ x স্কয়ার মাইনাস x মাইনাস 2k প্লাস 2, ঠিক আছে? বলে যেহেতু px এর একটি শূন্য, কত দিয়েছে এখানে? 2। সুতরাং p2 0 হবে। বুঝলে? যত শূন্য দেওয়া থাকে ওই x জায়গাতে তত বসিয়ে দেবে। যদি বলতো একটি শূন্য 5 হলে, তো লিখতে p5 0। কমপ্লিট? ঠিক করলেন। দেখো নিচে বা p2, দেখো px এর ভ্যালু ছিল এটা, এখানে x এর জায়গাতে এই মানটা পুট করবে। ছিল x স্কয়ার, x এর মান কত এখানে? 2। কত হবে এটা? 2 স্কয়ার মাইনাস x আছে, x মানে কত? 2 মাইনাস এখানে দেখো কি আছে এটা? 2k প্লাস 2। কমপ্লিট? এটা ইকুয়াল টু কি দেওয়া আছে? 0। 0 বসালে নিচে বা 2 স্কয়ার কত হয়? 4 হয়, মাইনাস 2 জানো এটা
ব্র্যাকেট তুলতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 2 ইনটু কে 2 কি হয়, প্লাস মাইনাসে মাইনাস 2 এর 2 হয় ইকুয়াল টু 0। বা দেখো 4 মাইনাস 2 কত আসে 2 আসে মাইনাস 2 কে মাইনাস 2 ইকুয়াল টু 0। বা দেখো প্লাস 2 মাইনাস 2 চলে যায়, থাকে কি মাইনাস 2 কে ইকুয়াল টু 0। বা কে ইকুয়াল টু 0 বাই মাইনাস 2। দেখো এটা কিন্তু কেউ আবার প্লাস 2 লিখে দিবে না, কারণ কি কে এর সাথে 2 কি অবস্থা আছে দেখবে, এটা কে এর সাথে 2 আছে ইনটু অবস্থায়, এখানে ডিভাইড হয়। তাহলে দেখো যদি 0 কে আমরা মাইনাস 2 দিয়ে ডিভাইড করি কত থাকে 0, তাহলে কে এর মান পেয়ে গেলাম 0। বুঝলে? আবার বলছি এই ভুলটা যেন না হয়, প্রত্যেকে অনেকেই এই ভুলটা করে, 2 কে দেওয়া আছে, সাপোজ মনে করো 5 দেওয়া আছে, পরের লাইন কি লিখে কে ইকুয়াল টু 5 প্লাস 2, বলছো মাইনাস আসছে প্লাস হবে, ওই ভুলটা যেন না হয়। ঠিক আছে? এই চিহ্নর সাথে কি চিহ্ন আছে বা সংখ্যার সাথে কি চিহ্ন আছে এটা ম্যাটার করে না, ম্যাটার করে আননোন যে নাম্বারটা আছে, অর্থাৎ আলফাবেট যেটা আছে, মানে আননোন কে আছে, কে আছে না, এই কে এর সাথে এই সম্পূর্ণ সংখ্যাটা কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, ওই তার উল্টো হয়ে যাবে এরকম কে ইকুয়াল টু 5 বাই মাইনাস 2, ওইটা হবে, ওই ভুলটা যেন না হয় লক্ষ্য রাখবে। নেক্সট পরের কোশ্চেন নাম্বার 6, পরের কোশ্চেন লিখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 বহুপদ রাশিমালাটির একটি শূন্য একটি শূন্য 2 প্লাস রুট 3 হলে অপর শূন্যটি নির্ণয় করো। দেখো একটি শূন্য যদি 2 প্লাস রুট 3 হয়, বলেছে অপর শূন্যটা নির্ণয় করতে। আগে ছিল কে এর মান বা পি এর মান এরকম নির্ণয় করার জন্য, তার জন্য তোমরা px ধরেছো, কিন্তু এখানে কিন্তু এরকম কিছু দেওয়া নেই, বলেছে একটা শূন্য দেওয়া আছে, অপর শূন্যটা কি হবে, ক্লিয়ার এটা? একটা শূন্য দেওয়া আছে, বলেছে অপর শূন্যটা কি হবে। এটা করার জন্য নিয়মটা হলো দুই ভাবে করতে পারো, হয়তো শূন্য দুয়ের যোগফল বের করবে অথবা শূন্য দুয়ের গুণফল বের করবে। এই ক্ষেত্রে ইজি হয় যদি এই ধরনের কোশ্চেন থাকে, প্রথম শূন্য দুয়ের যোগফল বের করবে। এবার শূন্যগুলো কি জানি আমরা, জানি না তো, একটা শূন্য দেওয়া আছে কত 2 প্লাস রুট 3, যদি আমরা ধরে নেই, ধরি একটি শূন্য হলো, আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে 2 প্লাস রুট 3, নিচে অপর শূন্যটি, হলো অপর শূন্য কি দেওয়া আছে, তো ধরে নিলাম ইকুয়াল টু বিটা, আলফার মান দেওয়া আছে, বিটার মান দেওয়া নেই। এখন লিখবে সুতরাং শূন্য দ্বয়ের যোগফল, শূন্য দ্বয়ের যোগফল কি হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয় মাইনাস বি বাই এ নিচে। বা এখন শূন্যগুলির মান বসাতে হবে, আলফার মান বলতে আছে 2 প্লাস রুট 3, আলফার মান দেওয়া আছে 2 প্লাস রুট 3, লিখলে 2 প্লাস রুট 3 প্লাস বিটার মান দেওয়া নেই, লিখলে না, মাইনাস দিলে। এখন বি মানে কি x এর সহগ কত দেওয়া আছে এখানে, x এর সহগ কত এটা, তাহলে -4 লিখলে b এর মান, a মানে হলো x স্কয়ারের সহগ কত আছে 1, নিচে 1 লিখলে। বা 2 প্লাস রুট 3 প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস কি হয়ে যায় প্লাস, আর 4 এর 4 হয়, নিচে 1 লিখতে হয় না, হয়ে গেল। ঠিক পরের লাইন দেখো বিটা ইকুয়াল টু 4 মাইনাস 2 মাইনাস রুট 3, আর বিটা ইকুয়াল টু 4 মাইনাস 2 কত আসে 2 মাইনাস রুট 3। এই লাইনটা বুঝলে কিনা, বিটা লিখলাম ইকুয়াল টু দিলাম 4 ছিল 4 লিখলাম,
আবার দেখো 2 ছিল ইকুয়াল টু লেফট সাইডে, রাইটে গেলে মাইনাস হয়, √3 ছিল প্লাসের, রাইটে চলে গেলে কত হয় মাইনাস হবে, তাহলে 4 - 2 হয় 2, মাইনাসের মাইনাস √3 এর √3 হয়ে গেল। একটি শূন্য যদি হয়ে থাকে 2 + √3, অপরটি হবে 2 - √3। আর এই সম্পূর্ণ প্রসেসটা তখনই করবে যদি অঙ্কটা 2 মার্কসের আসে। আবার আসলো 1 মার্কসের এমসিকিউ আসলো, তাহলে কি সব টাকার দরকার আছে? এত কিছু লেখা দরকার নেই, জাস্ট রাফে একটা ক্যালকুলেশন করবে কিভাবে। এতটুকু কনফার্ম যে যদি একটা শূন্য দেওয়া থাকে অপর শূন্য বের করতে বলে, তাহলে আমাদেরকে শূন্যদের যোগ করে বের করতে হবে। কি লিখবে? ফার্স্ট লিখবে এরকম ভাবে, দেখো রাফে করছি এটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু, কিভাবে করবো আমরা? সূত্র কি জানি? মাইনাস জানি আমরা, টান দিয়ে মাইনাস লিখে দেবো। বি কত হয়? -4 লিখে দিলাম, নিচে এ হয় 1 লিখলাম তো। একটার মান দেওয়া আছে কত? 2 + √3, আর একটা মান দেওয়া নেই, ইকুয়াল কত হয় 4, আর বিটা ইকুয়াল টু 4 - 2 - √3, মাইনাস করলে 2 - √3। দেখো 3 লাইনে উত্তর চলে আসলো। এত ডিটেলসে লেখা দরকার নেই যদি এমসিকিউ থাকে। আর যদি 2 মার্কসে বলে কোন ক্ষেত্রে, তাহলে সম্পূর্ণ ফরম্যাটে দেখাবে, মানে আলফা বিটা ধরে যোগফল লিখে কাউন্ট করে তারপর লেখাবে। যে স্যার 1 মার্কস থেকে ওই এক করতে উত্তর দাও, তার জন্য করতে হবে শুধু এমসিকিউ বাদ দিয়ে বাকি 1 মার্কসের হোক বা 2 মার্কসের হোক করে দেখাতে হবে। এমসিকিউ থাকলে জাস্ট রাফে এভাবে করে নেবে, আলফা প্লাস বিটা মান বসিয়ে দেবে, তো একটা মান দেওয়া আছে অপর মানটা বের হয়ে যাবে এখান থেকে। নাম্বার 7 দেখো, যদি 2x² + 5x + a, যদি 2x² + 5x + a বহুপদ রাশিমালাটির একটি উৎপাদক x + 3 হয়, x + 3 হয়, তবে a এর মান কত? দেখো 2x² + 5x + a বহুপদ রাশিমালাটির একটি উৎপাদক x + 3 হলে a এর মান কত নির্ণয় করতে বলেছে। যদি এই ধরনের কোশ্চেন আসে যে একটা উৎপাদক তারা বলে দিয়েছে, তার মানে সেম ওই আগের মতো px থাকলে যেভাবে ধরতাম আমরা, বা k এর মান নির্ণয় করো, একটি বীজ দেওয়া আছে, সেম ফর্মেটে কাজ করব। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবে x + 3 দেওয়া আছে, তো তোমরা x + 3 = 0 ধরবে, আর x = কি আসবে? -3 আসবে। ফার্স্ট কাজ হবে এটা। যদি একটা উৎপাদক দেওয়া থাকে, উৎপাদক যে লাইনটা দেওয়া থাকবে তুলে ইকুয়াল টু x 0 ধরবে, এখান থেকে x এর মানটা বের করে নেবে। ফার্স্ট কাজ এটা, বুঝলে কি না? যে বলতো এই সম্পূর্ণ সমীকরণের একটি উৎপাদক x - 1, তোমরা কি লিখতে? যে x - 1 = 0 আর x = 1। ক্লিয়ার এটা? মানে যত উৎপাদক দেওয়া থাকে এটা তুলে 0, তারপর এখান থেকে x এর মানটা বের করব। তো কি পেলাম আমরা এখান থেকে? x এর মান -3 পেলাম। চল এই জায়গাটা লেখা নাই কিছু নেই। নেক্সট ধরি px = ওই সম্পূর্ণ ইকুয়েশনটা 2x² + 5x + a, ঠিক আছে? সুতরাং p, আবার দেখো x এর মান কত? -3 না? -3 = 0 নিচে, বা লিখলে অনেক লাইন লিখতে হয়, যে যেহেতু এই সমীকরণটির একটি উৎপাদক x + 3, এক্ষেত্রে x + 3 = 0 হলে x = -3 হবে। অনেক লেখা যায়, কিন্তু এতগুলো ডিটেইলস লেখা দরকার নেই, জাস্ট সংক্ষেপ করে নেবে। তাহলে p -3 = 0। আবার দেখো p - 3 মানে কি? এই সমীকরণের মধ্যে x এর জায়গাতে আমরা কি বসাবো? -3 বসাবো। 2 ছিল 2 লিখলাম, ইনটু -3, উপরে কি আছে? স্কয়ার, প্লাসে প্লাস 5 ইনটু x এর মান -3 প্লাস a = কত? 0, বা 2 এর 2 ইনটু, দেখো মাইনাস এর স্কয়ার কত হয়? প্লাস হয়,
আর 3 3 জার 9 প্লাস মাইনাসে মাইনাস 3 5 জার 15 প্লাস a ইকুয়াল টু 0 বা 9 2 জার 18 মাইনাস 15 প্লাস a ইকুয়াল টু 0 বা মাইনাস করে কত হয় 3 প্লাস a ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু কি হবে মাইনাস 3 তো বের হয়ে গেল এর মান বুঝতে পারলে তো আজকে এতটুকুই থাক পরবর্তী ক্লাসে বাকি যে ধর্মগুলো আসে এগুলো নিয়ে আলোচনা করব